নমস্কার সবাইকে। সবাইকে প্রতিষ্ঠানে স্বাগত জানাই। আজকে আমরা ২০২৪ এ যে কেপি কনস্টেবল ফর্ম ফিল আপ হয়েছিল, তার এক্সাম হয়েছিল ২০২৫ সালে। তো সেই কেপি কনস্টেবলের আমরা যে অফিসিয়াল পেপার, সেটাকে আমরা সলভ করব আজকে। এক্সাম হলে কিভাবে সলভ করব সেসব ট্রিকস এখানে আমরা কাজে লাগাবো এবং কিছু প্রশ্ন এমন থাকবে যেগুলো একটু ক্যালকুলেশন হবে, একটু লেন্দি হবে। আর কিছু কোয়েশ্চেন এমনও থাকবে যেগুলো পেন পেপারের প্রয়োজন নেই। সেইসবগুলোকে নিয়ে আজকে আমরা সলভ করব। এপি কনস্টেবল ২০২৫ এর যে অফিসিয়াল পেপার সেটি। শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, এই যে নাম্বারটা দেওয়া আছে এটা যদি ১১ দ্বারা বিভাজ্য হয় তবে পি একটি সংখ্যা হলে পি এর মান কত? পি এর মান বের করতে গেলে আমাদের করতে হবে, দেখো আমরা ১১র ডিভিজিবিলিটি রুল জানি যে অল্টারনেটিভ যে পজিশনগুলো থাকবে সেগুলোর যদি আমরা ডিফারেন্সটা 0 করতে পারি বা ১১র কোনো মাল্টিপ্লিকেশনে আমরা আনতে পারি, তবে সেটা ১১ দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে দেখা যাক যে ৬, ৬ ৫ এ ১১, ১১ আর পি। তার মানে এখানে দাঁড়ালো 11 প্লাস পি, তাই তো? আচ্ছা, এরপর এই পজিশন থেকে দেখি 9 আর 4, 13 মাইনাস 13। এটা যদি আমরা 0 করতে পারি তবে আমরা পি এর মানটা পেয়ে যাব। তো দেখো এখানে পি এর মানটা যদি 2 হয়, 2 যদি হয় তাহলে ১১ 2 13, 13 থেকে মাইনাস হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, তখন এটা ১১ দিয়ে ডিভিজিবল হবে। তাহলে অপশন সি। ঠিক আছে? নেক্সট, যে একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের ৪/৭ ভাগ গতিবেগে কোনো স্থানে ১৪ ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টায় সেই স্থানে পৌঁছতো? ঠিক আছে? তাহলে দেখো এখানে যে আগে, তাহলে প্রথমে অ্যাকচুয়াল যে স্পিডটা সেটা কত? 7, ঠিক আছে? আর যেটা কমে ডিক্রিজ স্পিড হয়েছে সেটা কত? 4, তাই তো? দেখো তার নিজস্ব গতিবেগের 4/7 মানে কি নিজস্ব গতিবেগ কোনটা? 7, এখন গতিবেগ কোনটা হয়েছে? 4। তাহলে সে 14 ঘন্টায় পৌঁছায়। তাহলে এই 4 স্পিডে গেলে তার কত সময় লাগে? 14 ঘন্টা। ঠিক আছে? এবার বলেছে যদি ট্রেনটি তার নিজস্ব গতিবেগে চলে তাহলে কত ঘন্টায় সে স্থানে পৌঁছাবে? তাহলে টোটাল ডিসটেন্সটা বেরিয়ে গেল এটা আমার। এর নিজস্ব গতিবেগ কোনটা? 7, এটা যে 7 দিয়ে ডিভাইড করে দিই 2, মানে কত? 8 ঘন্টায়। বুঝতে পারা গেল সে স্থানে কত ঘন্টায় পৌঁছাবে? 8 ঘন্টায়। নেক্সট বলেছে 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার? আচ্ছা, 15 মিটার বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্রটি, তার ক্ষেত্রফল কত? 15 স্কয়ার মানে 225 বর্গমিটার। ঠিক আছে? আর 8 মিটার বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্রটি, তার কত? ক্ষেত্রফল 8 স্কয়ার মানে 64 বর্গমিটার। অ্যাড করলে কত হচ্ছে? 9, 8, 289। আচ্ছা, এই 289 টা, তাহলে এটা হচ্ছে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। আচ্ছা, এই দুটো বর্গক্ষেত্রকে মিলিয়ে যখন একটি বর্গক্ষেত্র করা হচ্ছে, নিশ্চয়ই তারও ক্ষেত্রফল এটাই হবে। তাহলে এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্যটা আমরা কি জানি? √289, তাই তো? মানে এটা কত? বলো? 17, 17 স্কয়ারই তো 289। ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে ওই বর্গক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে পরিসীমা কত হবে? 17 ইনটু 4 মানে 17 4 68। ক্লিয়ার? বুঝতে পারা গেল? নেক্সট, এটা ডাইরেক্ট করে দেবে। এটা মনে রাখতে হবে 1 থেকে 30 অব্দি স্কয়ার, 1 থেকে 20 অব্দি কিউব। এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, বলছে ৫ জন ছাত্রের গড় বয়স ৯ বছর। যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত করা হয় তখন তাদের গড় বয়স কত বছর? প্রথমে আমরা শর্টকাটটা দেখিয়ে দিই। দেখো ৫ জন এখানে ছাত্র আছে, তাদের গড় বয়স হচ্ছে ৯ বছর করে। ঠিক আছে? এবার বলেছে তাদের শিক্ষকের বয়সটা যখন যুক্ত করা হচ্ছে, তার মানে এখন তাদের কি হচ্ছে? কজন হচ্ছে? তাহলে শিক্ষকের বয়স নিয়ে পরে ৬ জন হয়ে যাচ্ছে। তাহলে ১৬ বছর হচ্ছে। আচ্ছা, বলেছে তাহলে শিক্ষকের বয়স কত? আচ্ছা, প্রথমে তাহলে তাদের গড় বয়স কত ছিল? ৯। ঠিক? আচ্ছা, এখন তাদের গড়টা কত বেড়েছে? বলো? 7 বেড়ে গেছে। আচ্ছা, 7 যে বেড়েছে কতজনের মধ্যে বেড়েছে? ৬ জনে। তার মানে কি? 7 ইনটু 6, তাই তো? তাহলে 9
প্লাস 42 মানে হচ্ছে 51। এটাই হচ্ছে সেই শিক্ষকের বয়স। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা অনেকে হয়তো যদি না করতে পারো তখন কি করবে? তাহলে ৫ জনের বয়স কত ছিল? ৯। তাহলে একটা টোটাল বয়স কত বলো? 45। আচ্ছা, এখন ৬ জন হয়ে গেছে মানে শিক্ষকের বয়সটা নিয়ে। তাহলে এখন তাদের গড় কত হয়েছে? ১৬ মানে ১৬ × ৬ ৯৬। তাহলে শিক্ষকের বয়সটা কত? এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 51। ক্লিয়ার? নেক্সট, একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপোর x:y অনুপাতে তৈরি হয়। ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত হলে সোনা ও রূপার অনুপাত 1:1 হবে? আচ্ছা, এটা অনেক লেন্দি হয়ে যাবে যদি অন্যভাবে করি। আচ্ছা, আমি একটা নিয়ম দেখাচ্ছি দেখো। আচ্ছা, একটা জিনিস মনে করো এখানে একটা গ্লাস আছে। ঠিক আছে? আচ্ছা, এই গ্লাসটাতে যদি চিনি আর জল দিয়ে শরবত করা থাকে, তো তুমি যখন এই শরবতটাকে তুলবে তখন নিশ্চয়ই তোলার পরেও যে রেশিওটা থাকবে সেটা এই তোলার আগের রেশিওর সমান থাকবে। মানে যদি আমরা কোনো মিশ্রণ থেকে কোনো কিছু তুলি তাহলে কিন্তু রেশিওটা পরিবর্তন হয় না। এটা একটা কনসেপ্ট। ঠিক আছে? কোনো একটা মিশ্রণ থেকে যদি আমরা কোনো একটা কিছু তুলি, তোলার পরেও যে রেশিওটা থাকবে সেটা কিন্তু আগের রেশিওর সঙ্গে সমান হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো বলেছে সোনা ও রূপোর অনুপাত x:y অনুপাতে তৈরি হয় এবং ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপো দ্বারা প্রতিস্থাপিত হলে সোনা আর রূপোর অনুপাত 1:1 হবে। তাহলে এখানে দেখো গোল্ড আর সিলভার। এখানে অনুপাত কত ছিল? x:y ছিল। আচ্ছা, যদি এখান থেকে আমরা কিছু একটা তুলে নিই, মনে করো এখান থেকে কোনো একটা জেড পরিমাণ আমরা এখানে তুলে নিয়েছি। ঠিক আছে? তাহলে জেড পরিমাণ যদি তুলে নিই, তুলে নেওয়ার পরেও তো আমার গোল্ড আর সিলভার মানে সোনা আর রূপোর অনুপাতটা একই থাকবে। ঠিক আছে? এবার বলেছে যে পরিমাণ এখানে বলছে ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত হলে মানে এখানে যদি আমরা জেড পরিমাণ তুলে থাকি তাহলে এখানেও আমরা জেড পরিমাণ রূপো দিয়ে প্রতিস্থাপিত করব। তাহলে তারপর সোনা আর রূপোর অনুপাত কত হয়েছে? 1:1। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই গোল্ডকে নিয়ে কোনো কিছু করছি না। তার মানে গোল্ডের আগেও যা রেশিও ছিল এখনো রেশিওটা সেম থাকবে। তাহলে গোল্ডের রেশিওটা যদি সেম করতে হয় তাহলে এটাকে আমার x দিয়ে গুণ করতে হবে। তাহলে এদিকেও x এদিকেও x। তাই তো? এটাকে আমরা যদি x দিয়ে গুণ করি এটাকেও তাহলে আমার x দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে যার রূপোর পরিমাণ এখানের রূপোর পরিমাণ নিশ্চয়ই বেশি। তাহলে এখানে কি হবে বলো? এখানে x নিশ্চয়ই y এর থেকে বড়। তাই তো? তাহলে বলেছে যে ওই বিষয়ে কত ভগ্নাংশ আমরা প্রতিস্থাপিত করছি। তাহলে কত ভগ্নাংশ প্রতিস্থাপিত করছি? এখান থেকে যদি এটা আমরা মাইনাস করি কত হবে? x মাইনাস y। আচ্ছা, এখন টোটাল মিশ্রণটা কত আছে? x প্লাস x। তাই তো? মানে 2x। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই পরিমাণটাই আমরা রিপ্লেস করেছি তবে এই রেশিওটা আমরা পেয়েছি। ঠিক আছে? বুঝতে পারা গেল? কিভাবে করতে হবে? আগে যা রেশিও আমার মিশ্রণটা থেকে যদি আমরা কোনো কিছু তুলি তাহলে তুলে নেওয়ার আগের রেশিও আর তুলে নেওয়ার পরের রেশিও কিন্তু সেম থাকবে। সেরকম এই যে গোল্ড আর সিলভার থেকে আমরা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরেও কিন্তু গোল্ড আর সিলভারের রেশিওটা সেম ছিল। তারপরে আমরা সিলভার যে পরিমাণ আমরা ওই মিশ্র ধাতুটা তুলেছি সেই পরিমাণে আমরা সিলভার এখানে অ্যাড করেছি। সিলভারটা যেহেতু অ্যাড করেছি তাহলে গোল্ডের রেশিওটার সঙ্গে কোনো কিছু করিনি আমরা। তাহলে গোল্ডটাকে আমাকে সমান করতে হবে। সমান করার পরে দুদিকে সমান করলে লাস্টে টোটাল মিশ্রণটা কত হয়েছিল? x প্লাস x2x। ক্লিয়ার? নেক্সট, কোনো সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ হলো 30। সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে সংখ্যাটি হচ্ছে x। তাহলে x এর 3/4 অংশ আর আবার 1/3 অংশ সমান কত হলো? 30। তাহলে x সমান কি হবে? 3 10 এ কেটে গেল। মানে x সমান কত হবে? 4 3 12 ইন্টু 10 মানে 120। ক্লিয়ার? একদম ইজি অঙ্ক, যেভাবে করছি একদম এক্সাম হলে এভাবেই করতে হবে। নেক্সট, কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ হয় এত টাকা হলে ওই টাকার পরিমাণ কত? আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে আমরা একটা জানি যে প্রতি বছর সরল সুদটা একই থাকে। তাহলে 5% করে 6 বছরে সরল সুদ কত হবে? 5 6 30%। এই 30% এর ভ্যালুটা কত দেওয়া আছে? 240 টাকা। তাই তো? তাহলে 100 আমাকে বলেছে টাকার পরিমাণ কত মানে 100% চেয়েছে। তাই তো? তাহলে 1% মানে কত হবে? বলো? 80। সরি মানে 1% মানে 8। সরি। তাহলে 1% মানে 8।
তাহলে 100% মানে কত হবে? 800। ক্লিয়ার? একদম সিম্পল। নেক্সট বলছে x+2 দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা এতকে বিভাজ্য হয় তবে k এর মান কত? আচ্ছা, কোন একটা সংখ্যা মানে একটা রাশিমালা দ্বারা যদি কোন একটা রাশিমালা বিভাজ্য হয় তাহলে বলতে পারি যে এর কোন ভ্যালুটার জন্য হবে? x+2 সমান 0 মানে x সমান -2। ঠিক আছে? এরপর কোন নিশ্চয়ই এই যে ভ্যালুটা সেটা এই রাশিমালাটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে মানে কি? এটা সমান 0 হবে। তাহলে যদি x এর জায়গাতে আমরা এই -2 টা বসাই তাহলে কি হবে? -2 এর হোল কিউব মানে হচ্ছে -8 প্লাস আচ্ছা -2 এর হোল স্কয়ার মানে +4 তাই তো? মানে 6 × 4 প্লাস কত হবে? 24। আচ্ছা এখানে যদি -2 বসাই তাহলে এটা হচ্ছে -8 প্লাস k সমান কত হবে? 0 তাই তো? এটাকে স্যাটিসফাই করলে তবে তো বিভাজ্য বলতে পারবো। তাহলে k সমান কত দাঁড়ালো? -16 প্লাস 24। k সমান কত দাঁড়ালো? -8। অ্যান্সার। ক্লিয়ার? একদম সিম্পল। নেক্সট বলছে 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো। ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য কত? আচ্ছা, যখন আমরা গড় মূল্য বের করতে বলেছে তাহলে প্রথম পক্ষে কত? 42 লিটার। ঠিক আছে? দাম কত? 25 টাকা পার লিটার। আচ্ছা, দ্বিতীয় পক্ষে কত? কোয়ান্টিটিটা কত? 28 লিটার। দাম কত? 40। ঠিক আছে, তাহলে আমরা রেশিও নিই এটার। কোয়ান্টিটিটার রেশিও নিলে 14 3 42, 14 2 28। তাহলে আমরা এখানে যদি করি, এভারেজটা বের করি তাহলে মিনিমামটা কত? 25 প্লাস এটা এখান থেকে কত বেড়েছে? 15, তাই তো? 15 যদি বেড়েছে তাহলে কতর মধ্যে বেড়েছে? 2 এ মানে 15 × 2 কতর মধ্যে ডিভাইড হবে? 3 আর 2 5, 5 3 15 মানে 25 প্লাস 6 সমান হচ্ছে 31। তাহলে গড় দামটা কত? 31 টাকা। ঠিক আছে? নেক্সট বুঝে যদি কোনো ত্রিভুজের পরিসীমা এত হয় তবে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা একটা জিনিস জানি, ত্রিভুজ কখন তৈরি করা যায় বলতো? যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তবেই একটা ত্রিভুজ গঠন করা সম্ভব। কিন্তু এখানে বলেছে যে a প্লাস বি প্লাস সি সমান 52, তাই তো? এটাই তো ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, এরপর ত্রিভুজের কন্ডিশনটা কি? যে যে কোনো দুটো বাহুর সমষ্টি, ধরো আমরা ধরলাম a প্লাস বি, এটা সবসময়তে সি এর থেকে বড় হবে। ঠিক আছে? তাহলে এর যে ম্যাক্সিমাম একটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য ম্যাক্সিমাম কতটা হতে পারে? নিশ্চয়ই, তাহলে এই পেরিমিটারটার অর্ধেক হতে পারে, তার বেশি তো হতে পারে না। তাহলে পেরিমিটারটার অর্ধেক করলে কি হবে? ম্যাক্সিমাম যে বাহুটা হতে পারে সেটা ABC/2, তাই তো? মানে সেটা লেস দেন হতে পারে। যে ম্যাক্সিমাম যেটা হবে সেটা লেস দেন এটা হবে। তাহলে ABC/2 মানে কত? 52/2 মানে যেটা হবে সেটা লেস দেন 26 হবে। যদি 26 এর বেশি হয়ে যায় তখন কিন্তু এই দুটো বাহুর সমষ্টিটা কখনোই 26 এর থেকে বড় হবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে যদি 52 ইউনিট হয় পরিসীমাটা, তাহলে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ম্যাক্সিমাম, মানে দেখো এখানে প্রত্যেকটা লেস দেনে আছে মানে কি? মানে ম্যাক্সিমাম কতটা হতে পারে? লেস দেন 26 হতে পারে। ঠিক আছে? নেক্সট মানে এটা অ্যান্সার হবে লেস দেন 26। নেক্সট যদি পরপর ছাড় 20%, 10%, 5% হয় তবে তা এককভাবে কতটা ছাড়ের সমান হবে? আচ্ছা দেখি, সাকসেসিভ ক্ষেত্রে আমরা দেখি, যদি আমরা রেশিওতে করি এটা বড় হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট আমরা সাকসেসিভে করার চেষ্টা করি। তাহলে 20% ও 10% মানে কি হবে? 20 প্লাস 10 মাইনাস 20 × 10/100 মানে কত? 30 মানে হচ্ছে এটা 28% বেরোলো। ঠিক আছে? এবারে 28% এর সঙ্গে আবার 5%, 5 মাইনাস 28 × 5/100 মানে কত?
33 মাইনাস 28 পাঁচ 140 মানে 1.4 মানে কত দাঁড়ালো 31.6। ঠিক আছে 31.6%। এটা হচ্ছে সাকসেসিভ থার্ড। নেক্সট বলছে এটার ভ্যালু কত। আচ্ছা এর কাজ আগে করতে হয়, মানে 6 দুগুণে 12। এক্সাম হলো এরকম কোশ্চেনের উপরে এগুলো করতে শুরু করবে। তাহলে -4 প্লাস 12 মানে কত দাঁড়ালো +8, তার মানে 18 ভাজিত 8। ঠিক আছে এরপর দেখো 5 আর এটা কত হলো 3, তার মানে 5 3 15 ইন্টু 15, তার মানে কি দাঁড়ালো 18/8 ইন্টু 15। তাহলে 2 4 8 2 9 মানে কত দাঁড়ালো 135/4। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে এক্সাম হলো এভাবেই করবে, কোশ্চেনের উপরেই করতে শুরু করে দেবে। নেক্সট এটার ভ্যালু চেয়েছে। আচ্ছা দেখো প্রত্যেকটাতে পয়েন্ট, এটা যদি আমরা পয়েন্টে করি একই হবে, কিন্তু তোকে আমি একটা নিয়ম বলে দিচ্ছি। দেখো এখানেও একটার পরে পয়েন্ট আছে, এখানেও একটার পরে পয়েন্ট আছে, এখানেও একটার পরে পয়েন্ট আছে, এটাও একটার পরে পয়েন্ট আছে, সবগুলো কিউব আছে। তাহলে আমার যাই হবে রেশিওটা একই দাঁড়াবে, তাই তো? তাহলে আমরা পয়েন্টটাকে যদি রিমুভ করে দিই তাহলে 8 এর কিউ কত দাঁড়াচ্ছে 512 মাইনাস 4 এর কিউ কত দাঁড়াচ্ছে 64 বাই 8 এর কিউ কত দাঁড়াচ্ছে 512 আর এটা প্লাস 64, তাই তো? এরপর উপরটা কত দাঁড়ালো মাইনাস করলে 448 আর নিচটা কত দাঁড়াবে 576। আচ্ছা এরপর কাটাকাটি করে দেখা যাক। যদি আমরা 4 দিয়ে কাটি, 4 8 দিয়ে কাটি, 8 5 40 আর 8 6 48, এখানটা 8 7 56, 8 দুগুণে 16। এরপর 8 দিয়ে কাটলে 8 7 56 আর 8 9 72 মানে কত দাঁড়ালো 7/9। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। একদম সিম্পল ভাবে করবে। পয়েন্টে করলে আবার পয়েন্ট লেখালেখি ঝামেলা, আবার অনেকে আবার পয়েন্ট লিখবে, মানে এখানে লিখবে 0.512, নেক্সট বার আবার লিখবে এইটা বা এইভাবে লিখলে অনেকটা টাইম টেকিং হবে, এত কিছু করার দরকার নেই। ঠিক আছে নেক্সট, কোন সংখ্যার 10% এর এত পার্সেন্টের সমান। আচ্ছা তাহলে 1280 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/8। এগুলো সব আমরা পার্সেন্টেজে দেখবো। তাহলে 1/8 যদি করা হয় কত হচ্ছে 8 একে 8, 8 48, 160, তাই তো? মানে এটা হচ্ছে 160। আচ্ছা কোন সংখ্যা 10% 160, তাহলে এই 10%-এর ভ্যালুটা কত দেওয়া আছে 160। তাহলে 100% কত হবে, মানে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 10 দিয়ে গুণ করলে কত হবে 1600। ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট বলছে যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল এত স্কয়ার সেন্টিমিটার হয়, তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত। আচ্ছা কোনো আয়তক্ষেত্রের কর্ণের মানে কি, কর্ণ মানে কি, যদি এ আর বি একটা আয়তক্ষেত্রের যদি বাহু হয় তাহলে কর্ণ কি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার রুট ওভার, এটার ভ্যালু কত দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত দেওয়া আছে 100, তাই তো? এটা এটাই হবে কর্ণটা। আচ্ছা এবার এটা বেরোলো, আমার কর্ণের থেকে আমরা এটা বের করে নিলাম। এবার বলেছে ক্ষেত্রফল হচ্ছে এত, ক্ষেত্রফল মানে কি এবি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দুটি বাহুর গুণফল, এটা কত দেওয়া আছে 62.5 স্কয়ার সেন্টিমিটার। আচ্ছা আমরা এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে আর এবি আছে, তাহলে এখানে বলেছে আয়তক্ষেত্র আর যোগফল কত। তাহলে যোগফলের আমরা একটা সূত্র এভাবে আমরা জানি, a প্লাস বি তার হোল স্কয়ার সমান কি হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আচ্ছা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটা দেওয়া আছে কত 100। আচ্ছা 2ab করলে কত হচ্ছে বলো 125 মানে কত 225 দাঁড়ালো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a প্লাস বি সমান কত হবে রুট ওভার 225 মানে কত 15। এটাই আমার চেয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত। তাহলে দৈর্ঘ্যটার এ আর প্রস্থটা বি ধরেছিলাম, তাহলে যোগফলটা কত বেরোলো 15। বুঝতে পারা গেল? নেক্সট প্রশ্নবোধক স্থানে কি বসবে। আচ্ছা দেখো আমরা যদি করতে থাকি তাহলে এই দেখে হচ্ছে 2/5, তাই তো 2/5। আচ্ছা বদমাস রুল মানে বিওডি এম এ এস এ, তাহলে ডিভিশনের কাজটা আগে হবে।
ডিভিশন এটা ফ্র্যাকশনটা ভাঙলে কত হবে? 15 কে 15 প্লাস 1 16/15। তাহলে এটা ভাগটাকে গুণ করে দিলে কি হবে? 15/16। মানে এটা কি কত দাঁড়াচ্ছে? 3। আর এটা কত দাঁড়াচ্ছে? 8। মানে এইটা আমার কত দাঁড়ালো এখানটা? 3/8। ঠিক আছে? মাইনাস কত হবে? 1/4। এটা ভাগ করলে কত হচ্ছে? 8। মানে 3 মাইনাস 2 মানে কত দাঁড়ালো? 1/8। মানে এই ধারটা টোটালটা কত এই ধারটা কত বেরোলো আমার? 1/8। ঠিক আছে? এবার 1/8 আছে, তার মানে এই জিজ্ঞাসা চিহ্নটা আমাকে চেয়েছে। তার মানে কি এটাকে আমরা এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে কি হবে? 1/8 প্লাস 2/3। এটা এলসিএম কত? 24। তাহলে 8 3 এ 24, 3 3 8 এ 24, 8 3 এ 8 2 16। মানে কত দাঁড়ালো? 19/24। এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? কিভাবে করলাম বুঝতে পারলে? একদম পার্টে, পার্টে সিম্পল ভাবে করে যাবে। নেক্সট, যে এ বি সি একটি ত্রিভুজের বিসি সিএ ও এবি এর মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ আঁকি, যে এটা একটা ত্রিভুজ এ, এটা আমাদের একটা ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে আমরা নাম দিলাম এ বি সি। এটা একটু লেন্দি, আমি লেন্দি না, আমি বুঝিয়ে দিচ্ছি একদম। ঠিক আছে? তাহলে বিসি সিএ এবং এবি। আচ্ছা, বিসি বাহুর মধ্যবিন্দু কি হলো বলো? ডি। সিএ বাহুর মধ্যবিন্দু কি? সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। আচ্ছা, আর এবি, এবি বাহুর মধ্যবিন্দু কি? এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। ক্লিয়ার? এরপর বলেছে যে বিই ও ডিএফ। আচ্ছা, বিই, বি মানে কোনটা? এটা। এবং ডিএফ, ডিএফ মানে কোনটা? এটা। বি এবং ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে, মানে এটা কত দাঁড়ালো? এক্স। ক্লিয়ার? এবং সিএফ ও ডি সিএফ, মানে সিএফ যদি করি আমরা, এটা সিএফ এবং ডিই, এই বাহুটা ছেদ করছে কোন বিন্দুতে? ওয়াই। ঠিক আছে? এবার বলেছে যে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত? মানে এক্স ওয়াই মানে কি? ছবিটা একটু আমাদের যদি একটু গোলমাল হলো, ঠিক আছে, দরকার বুঝতে পারা যাবে। মানে ছবিটা আমরা একটু আলাদাভাবেই করি, হ্যাঁ? দেখো, তাহলে বলেছে এক্স ওয়াই এর দৈর্ঘ্যটা কত? মানে এক্স আর ওয়াই এর দৈর্ঘ্যটা চেয়েছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে একটা ত্রিভুজের ই আর এফ মধ্যবিন্দু। তাহলে এই ইএফ সমান কি হবে বলতো? হাফ অফ, তাহলে ইএফ সমান আমরা একটা জিনিস বলতে পারি, হাফ অফ বিসি। তাই তো? এই বাহুটা কি হয়? এই বাহুটার অর্ধেক হয়। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, যে কালারটা একটু চেঞ্জ করে দেখায়। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, যে এখানে ধরো, তার মানে এখানে আমরা বলতে পারছি, ধরো এই একটা জিনিস দেখি, এখানে এই সামান্তরিকটা লক্ষ্য করো, বিডিইএফ, মানে এই সামান্তরিকটা দেখো, বি ডি ই আর এফ। এই সামান্তরিকটার মধ্যে দেখো, মানে এই সামান্তরিকটা মধ্যে দেখো, আমরা একটা সামান্তরিকে জানি যে কর্ণ পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কর্ণটার ক্ষেত্রে এইটা হচ্ছে কি? মিডল পয়েন্ট। আবার আরেকটা সামান্তরিকের ক্ষেত্রে দেখো, তাহলে এই সামান্তরিকটা দেখো, এই যে ই এফ ডি আর সি, এই সামান্তরিকটার ক্ষেত্রে কি হবে? যে কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করে, মানে কি ওয়াইটাও এটার মিডল পয়েন্ট। তাহলে এক্স আর ওয়াই যদি মিডল পয়েন্ট হয়, তখন আমরা এই ই, আচ্ছা এরপরে দেখো ই এফ আর ডি, ঠিক আছে? তো এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এক্স হচ্ছে এফডির মধ্যবিন্দু, আবার ওয়াই হচ্ছে ডির মধ্যবিন্দু। তার মানে কি এক্স ওয়াইটা কি ইএফ এর অর্ধেক। মানে আমি এখানে বলতে পারি যে এক্স ওয়াই সমান হাফ অফ ইএফ। তাই তো? এক্স ওয়াই সমান হাফ অফ ইএফ। আচ্ছা, এরপর আমাকে বলেছে, তাহলে দেখো ইএফ সমান কি বলো? ইএফ সমান 2xy। তাই তো? তাহলে এই ইএফ এর জায়গাতে, এই ইএফ এর পজিশনে যদি আমরা 2xy বসাই, তার মানে কি হবে? 2xy সমান হাফ অফ বিসি। আমার কি চেয়েছে? xy এর ভ্যালুটা কত? তাহলে xy সমান কি হবে? 1/4 বিসি। বুঝতে পারা গেল? ক্লিয়ার? আর বুঝতে পারলাম। তাহলে কি হলো? এটা সমান কি হবে? xy সমান কি হবে? 1/4 বিসি। নেক্সট, বলেছে কোন সংখ্যার 2 এর 5 অংশ
এত এর সাথে যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ হয়। তাহলে সংখ্যাটি কত? তাহলে একটা সংখ্যা ধরে নিলাম আমরা x সংখ্যাটা x, ঠিক আছে? x এর 2 এর 5 অংশ মানে 2x/5 প্লাস 169 তখন কি হবে? সংখ্যাটির 3 গুণ। তাই তো? আচ্ছা এরপর দেখো, যদি x টাকে আমরা নিয়ে চলে আসি, তার মানে কি হবে? 2x/5 মাইনাস 3x সমান কি? -169, ঠিক আছে? তাহলে এখানে 5 3 15 আর এটা মানে হচ্ছে -13x/5 সমান -169, মাইনাসে মাইনাসে কাটলো 13, 13 169, মানে x সমান কত দাঁড়ালো? 65। ক্লিয়ার? নেক্সট হচ্ছে মান নির্ণয় করো। আচ্ছা এরপর দেখো, এখানে দেখো, এখানে বলতে পারি 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। আচ্ছা ভাজিত আছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? 9 টু দি পাওয়ার 1/4, এটা মানে কি? 3s স্কয়ার তার হোল টু দি পাওয়ার 1/4, তাই তো? মানে 3 টু দি পাওয়ার কত? হাফ, তাই তো? মানে এটা কি হয়? সূচকের ক্ষেত্রে কি হয়? ব্র্যাকেটে থাকলে এটা গুণ হয়ে যায়। তার মানে কি? যদি 2 দিয়ে গুণ হয় তাহলে 2 আর 4 2 কেটে যাবে মানে হাফ হবে। তার মানে এখানে বলতে পারি আমরা 3 টু দি পাওয়ার হাফ। আচ্ছা এটা কেটে গেল। আচ্ছা এখানে কি দাঁড়ালো? তাহলে 2 টু দি পাওয়ার এটা কি? 2s স্কয়ার। 2s স্কয়ার মানে কি? 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। তাহলে 2 টু দি পাওয়ার পাওয়ার হলো কি হয়? যোগ হয়ে যায় 1/3, মানে 2 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 2। ক্লিয়ার? বুঝতে পারা গেল? এগুলো হচ্ছে সূচকের অঙ্ক। সূচক আমরা যখন করব তখন আমরা অনেক নিয়ম দেখব। ঠিক আছে? নেক্সট। যে কোনো টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500 টাকা। যদি ডিলার পরপর এত% ছাড় দেয় তবে ওই টিভি সেটটির কত টাকায় পাওয়া যাবে? তাহলে মুদ্রিত মূল্য এমপি দেওয়া আছে কত? 18,500 টাকা। ক্লিয়ার? প্রথমে ছাড় দিচ্ছে কত? 20%। 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5 মানে কি? বিকছে কততে? 4/5 এ ইন্টু 5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20 বিকছে কততে? 19/20। ক্লিয়ার? তাহলে 20 5 100, দুটো 0 কেটে গেল। তার মানে কি হবে? 19 4 185 আর 19 4 76। মাল্টিপ্লাই করলে কত হবে? 5 6 30, 0 থেকে 3, 8 48 আর 3 51, 1 হাতে থেকে 5, 6 1 6 আর 5 11 ইন্টু 185 মানে 0 6 মাল্টিপ্লাই 5 35 এর 5 হাতে থাকে 3, 8 7 56 আর 3 59 এর 9 হাতে থাকে 5, 7 1 7 আর 5 12। তার মানে কত হলো? 0 6 0 2 এর 3 এর 4, এটা 140 60, এটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট বলছে এ বি ইজ টু বি সমান এত, তার মানে এখানে বলতে পারি এ ইজ টু বি ইজ টু সি, ইজ টু 25, আচ্ছা বি ইজ টু সি হচ্ছে 105 ইজ টু 17। তার মানে আমরা বলতে পারি এখানে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান কি হবে? 3 ইন্টু 105 মানে কি হয়? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে এটা গুণ, তাই তো? তার মানে এখানে 25 ইন্টু 105 আর হচ্ছে 25 ইন্টু 17। আচ্ছা 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 একে 5, 5 5 25, 5 5 25 মানে কি দাঁড়ালো? 63 ইজ টু 525 ইজ টু 17 5 85। এটা হচ্ছে রেশিও। ক্লিয়ার? নেক্সট বলছে যদি এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয় তবে এইটার সমান 0 হলে ওয়াই এর মান কত? আচ্ছা আমরা একটা জিনিস জানি যে দুটি রাশির যদি বর্গের সমষ্টি যদি 0 হয় তবে তারা পৃথকভাবে 0 হয়। জানো তো? এটা আমরা ছোট থেকেই শিখে আসছি। তাহলে এই রাশিটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে x - 5 তার হোল স্কয়ার সমান কি হবে? 0 হবে। মানে x সমান কি হবে? 5, তাই তো? এরপর আবার বলতে পারি x - y তার হোল স্কয়ারও সমান 0 হবে। তার মানে কি হবে? x সমান কি হবে? y। তাহলে x সমান 5, y সমান 5। তাহলে এটা ভ্যালুটা কত? হলো y এর মানটা কত হতে হবে? 5। ক্লিয়ার? নেক্সট 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে। মানে কি?
20 জন মানুষ 15 দিনে করতে পারে, 30 জন মানুষ কত দিনে করতে পারবে? বাই 30, 2, 10, তার মানে কত দিনে? 10 দিনে। একদম সিম্পল কোশ্চেন। ক্লিয়ার? নেক্সট, প্রদত্ত ক্রমানুসারে নিচের ভগ্নাংশগুলি পরবর্তী ভগ্নাংশটি কত? আচ্ছা দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে মানে কি, এখানে দেখো একটা রুল ফলো করেছে। এটা ম্যাথ না রিজনিং এর কোশ্চেন বোঝা যায়নি, তাই এখানে দিয়েছি। 2 বেড়েছে, 2 বেড়েছে, 2 বেড়েছে, এটা কত বাড়বে? 2, 9 হলো। আচ্ছা এটা দেখো, ইন্টু 2 হয়েছে, এটাও ইন্টু 2 হয়েছে, এটাও ইন্টু 2 হয়েছে, তাহলে এটাও ইন্টু 2 হবে। ক্লিয়ার? বুঝতে পারা গেল? নেক্সট, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে এটা। তাহলে এখানে ফাদার আর সনের বর্তমান বয়সের রেশিও কত? 7:2। বলছে 5 বছর পর মানে +5 হবে, এখানেও +5 হবে, তাদের অনুপাত কি হবে? 8:3। তাহলে বলেছে পিতার বর্তমান বয়স কত? আচ্ছা দেখা যাক। তাহলে 7, 7 3 21, ক্রস মাল্টিপ্লিকেশন 7 3 21, 8 2 16, মানে 5 রেশিওটা সমান কত বেরোচ্ছে? 5, এদের ডিফারেন্স কত? 5, 5 ইন্টু 5, মানে যে কোনো একটা রেশিও গুণ করলে করতে হয়, ঠিক আছে? মানে 25, মানে এক রেশিওটা কত? 5। তাহলে বলেছে পিতার বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়সের রেশিও কত পিতার? 7, মানে এখানে 7 তো ইন্টু 5, মানে কত দাঁড়ালো? 35 বছর। ক্লিয়ার? নেক্সট, ABCD একটি সামান্তরিক, অ্যাঙ্গেল B সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল A সমান কত? আচ্ছা আমরা একটা সামান্তরিকের ক্ষেত্রে জানি যে সামান্তরিকের যদি এই পর এই অপোজিট অ্যাঙ্গেল হলো কি হয়? সমান হয়, আর এই পাশাপাশি অ্যাঙ্গেল কনসিকিউটিভ অ্যাঙ্গেলগুলোর মান কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এটা কনসিকিউটিভ অ্যাঙ্গেল, মানে কি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে কত হবে? 120 ডিগ্রি। ক্লিয়ার? সামান্তরিকের ক্ষেত্রে মনে রাখবে যে একটা সামান্তরিকের অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে? অপোজিট যে অ্যাঙ্গেলগুলো থাকবে সেগুলো কি হবে? সমান হবে। আর কনসিকিউটিভ অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, এইটার টোটাল কত হবে? 180 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটার টোটাল কত হবে? 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটার টোটাল কত হবে? 180 ডিগ্রি। কিন্তু অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হবে? পরস্পর সমান হবে। ক্লিয়ার? নেক্সট, যে এ এবং বি এর মাসিক আয় হচ্ছে 7,000 টাকা গড়, বি ও সি এর মাসিক গড় আয় 6,000 টাকা, এবং সি ও এ এর মাসিক গড় আয় এত টাকা হলে বি প্রতি মাসে কত টাকা আয় করে? আচ্ছা দুটো নিয়ম দেখাচ্ছি। তাহলে এ প্লাস বি এর টোটাল আয় কত? 14,000 টাকা। আচ্ছা বি প্লাস সি এর টোটাল আয় কত? 12,000 টাকা। আচ্ছা সি প্লাস এ টোটাল আয় কত? 13,000 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি কত পাবো আমরা? বলো, যোগ করলে কত হচ্ছে? 14 12 26 আর 13 39,000 বাই 2, তাই তো? মানে কত দাঁড়ালো? 19,500 টাকা। ঠিক আছে, এবার বলেছে বি এর প্রতি মাস আয় কত? তাহলে বি এর প্রতি মাস আয় বের করতে গেলে সি আর এ টোটাল আয়টা বাদ দিয়ে দিতে হবে। মানে 13,000 টাকা যদি বাদ দিই কত দাঁড়ালো? 6,500 টাকা। ক্লিয়ার? এটাই হচ্ছে বি এর মাসিক আয়। তো এখানে দেখো আমরা যদি ডাইরেক্ট করি, তাহলে দেখো এ প্লাস বি এর গড় আয় কত দেওয়া আছে? 7,000। এখানে গড় আয় মানে কি? এটা বাই 2 দেওয়া আছে তো, মানে এ প্লাস বি এর টোটাল আয়ের থেকে বাই 2 করে আমরা গড় পেয়েছি। আচ্ছা বি প্লাস সি এর কত দেওয়া আছে? 6,000 টাকা। আচ্ছা সি প্লাস এ এর কত দেওয়া আছে? 6,500 টাকা। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর গড় আয় কত দেওয়া আছে? 6 6 12 সাথে 19,500 টাকা। ঠিক আছে, 19,500 টাকা থেকে সি প্লাস এর বাদ দিলেই তো আমরা পেয়ে যাবো। এটা বাদ দিলেও তো আমাদের কি আসছে? হলো 13,000, সরি, এটার থেকে যদি আমরা টোটালটা বাদ দিই, এটা গড় দেওয়া আছে, টোটালটা বাদ দিলে কত হবে? 13,000 টাকা যদি বাদ দিয়ে দিই, তখনই আমরা পাবো 6,500 টাকা। ক্লিয়ার? যে কোনো একটা নিয়মে করতে পারো। নেক্সট, এটার আনুমানিক ভ্যালু চেয়েছে। তাহলে আনুমানিক ভ্যালু চাইলেও দেখো এখানে অপশনগুলো অনেক দূরে দূরে আছে। ঠিক আছে, 102, 79, 98, 65 অনেক দূরে দূরে। আচ্ছা এখানে 65টাকে যদি আমরা 64 ধরে নিই, তাহলে কত হবে? 4 এর কিউব মানে 4। আচ্ছা এই 23টাকে যদি আমরা 24 ধরে নিই, কাছাকাছি বলেছে তো, মানে 24 ধরে নিলাম। আচ্ছা 31টাকে আমরা ক্যালকুলেশনের সুবিধাতে 31.04টাকে আমরা 31 ধরে নিলাম। তাহলে মানে কত দাঁড়ালো? বলো, 48 মানে 96 মাইনাস 31 মানে কত দাঁড়ালো? 65। 65-র কাছাকাছি, মানে একটাই অপশনে আছে এখানে। বুঝতে পারা গেল কিভাবে করতে হবে আনুমানিক বললে?
অপশনগুলো দূরে দূরে থাকলে এরকম আমরা ধরে নিতে পারি। নেক্সট, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা কত? তাহলে বিক্রয় মূল্য এটা, মানে লাভ কত? 1। কতর উপরে লাভ? সিপি কত আছে? 10, মানে কত? 1/10 এর ফ্র্যাকশন হলো মানে কি এটা? 10%। ঠিক আছে? নেক্সট, কোন দ্রব্যের মূল্য 10%, প্রথমে 20%, তারপরে এত % হ্রাস করা হলো। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য কত? তাহলে দেখো, দ্রব্যটির প্রকৃত মূল্য, বর্তমান মূল্য 45 টাকা হয়েছে। ঠিক আছে? প্রথমে 20% হ্রাস করা হয়েছে, মানে আগে কত ছিল? 20% ফ্র্যাকশন হলো কত? 1/5, মানে ফ্র্যাকশন কমে পড়ে কি হয়েছে? তাহলে 4/5 হয়েছে। তাহলে আগে কত ছিল? 5/4 ছিল। ক্লিয়ার? তো 25% হ্রাস করা হয়েছে। 25% ফ্র্যাকশন হলো কত? 1/4, মানে কমে কত হয়েছে? 3/4 হয়েছে। কিন্তু আগে কত ছিল? 4/3 ছিল। ঠিক আছে? এটা কাটলো 3, 15। তাহলে আগে কত ছিল? 15/5 75 টাকা। ক্লিয়ার? বুঝতে পারা গেল? এটাই ছিল 2024 এর যে কেপি কনস্টেবলের কোয়েশ্চেন, সেটা 25 এ এক্সাম হয়েছিল। সেটার কোয়েশ্চেন পেপার। আশা করি বুঝতে পারলে, আশা করি অনেকটা হেল্পফুল হলো। আমাদের এক্সাম হলেও ঠিক এভাবে এই অ্যাপ্রোচ নিয়েই করতে হবে। যতটা কম ক্যালকুলেশন করা যায় সেটাকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের অ্যাকুরেসিটাকে 100% রাখতে হবে। ম্যাথ রিজনিং এ আমাদের একদম ম্যাক্সিমাম নাম্বার আনতেই হবে। সেটাই আমাদের টার্গেট থাকবে এবং আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, একটি লাইক করবে এবং যদি তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী আরো ভিডিও আসবে এবং এবারে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করার চেষ্টা করছি। তো দেখা যাক কতটা কি হয়। ধন্যবাদ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।